জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো আর ভজনে আছো। আজ আমার সঙ্গে প্রভুপাদকে তোমরা দেখতে পাচ্ছ। একটা বিশেষ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রভুপাদকে সঙ্গে নিয়ে এসেছি। আচ্ছা, প্রথমেই একটুখানি বলি, নিজের বোকামির জন্যই বলো বা নিজের অজ্ঞানতার জন্যই বলো, আজকে যে লাইভটা করেছিলাম সেই লাইভের প্রথম যে অংশটা অর্থাৎ পার্ট এ বলে যেটাকে আপলোড করেছিলাম সেটা নিজের ভুলে ডিলিট হয়ে গেছে, ভুলবশত। যাই হোক, যারা লাইভে তখন শুনেছো তারাই গৌর কথার প্রথম অংশটা শুনতে পেরেছো। বাকিদের জন্য আর রেকর্ডিং রাখা গেল না। মহাপ্রভুর যদি ইচ্ছা হয় আগামীকাল রাত্রি 9টায় আবার আসবো গৌর কথা নিয়ে, তখন আবার লাইভ হবে। আচ্ছা, এবার বলি আজকের এই যে ভিডিওটা, এর কি কারণ। অনেকেই মাঝে মধ্যেই আমাকে প্রশ্ন করো যে প্রভুপাদের কাছ থেকে দীক্ষা নিতে গেলে কি করতে হবে, সেবা সঙ্গনে দীক্ষা নিতে চাই, প্রভুপাদকে দীক্ষা দেন, দীক্ষা নিতে গেলে কি করতে হবে। আজকে আমরা প্রভুপাদের কাছেই সেটা শুনবো। জয় নিতাই, শুনছো? আমাদের অনেক সাবস্ক্রাইবার বা অনেক ভক্তরাই আমাদেরকে এই প্রশ্নটা করেন, মানে আমাকে এই প্রশ্নটা করে যে দীক্ষা নিতে গেলে কি করতে হবে, তোমার কাছ থেকে দীক্ষা নিতে গেলে কি করা দরকার। তো আমি চাইছিলাম যে তুমি আজকে এই দীক্ষার প্রসঙ্গটা, দীক্ষা কি, আসলে দীক্ষা শব্দটার অর্থ কি, দীক্ষা কাদের নেওয়া উচিত, কি করে বুঝবো যে আমি দীক্ষা নেওয়ার উপযুক্ত হয়েছি কিনা, এই পুরো ব্যাপারটা, এবং তারপরে শেষে যে তোমার কাছে যদি কেউ দীক্ষা নিতে চায় তাকে তুমি কি বলতে চাও, এই সব কিছু যদি তুমি একটু ভালো করে বুঝিয়ে বলো তাহলে অনেকেরই বোধহয় এই ভিডিওটায় উপকার হবে। খুবই সংক্ষেপে বলি, জয় নিতাই জয় গৌর। একটু জোরে বলবে নাহলে আওয়াজ। জয় নিতাই জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় গুরুদেব। সংক্ষেপে বলি, দীক্ষা কথার অর্থ হচ্ছে দিব্য জ্ঞান, দিব্য জ্ঞান অর্জন করা। আর একটা ক্ষেত্রে দীক্ষা কথার অর্থে নতুন জীবন লাভ করা, যে জীবনে গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি, গুরু বিনা এ সংসারে নাহি আর গতি। যে জন্মে গুরুই একমাত্র সম্বল, গুরুই একমাত্র মাতা, গুরুই একমাত্র পিতা, গুরুই একমাত্র পুত্র সন্তান, কন্যা সন্তান, বন্ধু বান্ধব, যা বলবে গুরুই। শিষ্য কথার অর্থ হচ্ছে যে শাসন মেনে চলে, যে গুরুদেবের শাসন মেনে চলে, যে গুরুদেবের আনুগত্যে চলে, যে গুরু কথার ওপর বিচার করেন না, গুরু কি করলো না করলো তার বিচার করে না, প্রকৃত শিষ্য সে। এবার দীক্ষা জিনিসটা সম্পূর্ণ ঠাকুরের কৃপার উপর, নিতাই চাঁদের কৃপার উপর। নিতাই চাঁদের কৃপা যখন যে মানুষের ওপর পড়বে, যে জীবের ওপর পড়বে, সেই জীবের অন্তরেই দীক্ষা আমি নিতে হবে, আমার শুদ্ধিকরণ করতে হবে, সেটা ভাবটা জাগে। নিতাই চাঁদের কৃপা যখন যে জীবের ওপর পড়বে। জীব শতকোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিনা নাহি একটি পত্র নড়ে, শাস্ত্রের কথা, মহাজনের কথা। এখানে নিতাই চাঁদের কৃপা হবে, মনের মধ্যে জাগবে আমায় দীক্ষা নিতে হবে। আর একটা দীক্ষা হয়, আমার হাতটা শুদ্ধি করে দাও, আমার ওই হাত শুদ্ধ জন্য বা দেহ শুদ্ধের জন্য, নয়তো গর্ভশুদ্ধের জন্য দীক্ষা। ওই দীক্ষা নিয়ে
ওই দিনকেই প্রথম দেখা, ওই দিনকেই শেষ। এই প্রসঙ্গে আমি তোমাকে একটুখানি বাধার সৃষ্টি করছি। এই যে অনেকেই কিন্তু মানে অনেকেই দীক্ষা নেয় এই হিসেবে যে দুরকম ভাবে। একটা হচ্ছে বাড়ির সবাই দীক্ষা নিয়েছে, মা বলেছে, বাবা বলেছে, বা শ্বশুর শাশুড়ি বলেছে দীক্ষা নিতে হয়, তাই দীক্ষা নিলাম। কিংবা অনেকের থাকে সংসারে ভীষণ অশান্তি যাচ্ছে, বা চাকরির ক্ষেত্রে খুব অশান্তি, ব্যবসায় লাভ হচ্ছে না, সবাই বলেছে তুই একজন গুরুর কাছে দীক্ষা নে, গুরু কৃপা তোর দারুণ লাভ হবে, বা এইসব বিপদ আপদ কেটে যাবে। তো এই সব ক্ষেত্রে এটা কি দীক্ষা নেওয়ার উপযুক্ত কারণ বলে তোমার মনে হয়? দীক্ষা নেওয়ার উপযুক্ত কারণ না। এই জন্য দীক্ষা নিয়ে এসবের কোনো লাভ হবে না। মানে জাগতিক লাভের জন্য এইটা প্রারব্ধ, এটা প্রারব্ধ। এই যেটা ভোগ হচ্ছে এটা প্রারব্ধ ভোগ। আমার সংসারের যে অশান্তি বা আমার নিত্য যে অশান্তি, এটা আমার প্রারব্ধ। আমি অসুস্থ, এটা আমার প্রারব্ধ। আমার সংসারে অশান্তি, এটা আমার প্রারব্ধ। আমার মা বাবা আমায় দেখতে পারে না, এটা আমার প্রারব্ধ। আমার শ্বশুর শাশুড়ি আমায় দেখতে পারে না, আমার স্বামী, আমার পুত্র কন্যা আমায় দেখতে পারে না, এটা আমার প্রারব্ধ। এর সঙ্গে দীক্ষার কোনো সম্পর্ক নয়। দীক্ষা হচ্ছে দিব্যজ্ঞান অর্জন করা। দিব্যজ্ঞান তখনই অর্জন হবে মহাপ্রভুর শিক্ষাষ্টকের যে প্রথম শ্লোক, চেত দর্পণ মার্জনম। চিত্তটা যখন নাম করতে করতে, গুরু আজ্ঞায়, গুরু আনুগত্যে নাম করতে 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 জমিটা যখন চাষ হবে। এই প্রথমেই আমাকে অনেকজন বলে যে বাবা বীজ দিলে না, বীজ দিলে না। বীজটা চাষ, জমি যদি উর্বর না হয়, জমির মধ্যে যদি মাটি মানে পাথর থাকে, জমি যদি চাষ না হয়, তাতে বীজ দিলে ফসল ফলবে? ফসল তো ফলবে না। বীজ যতই উন্নত হোক ফসল হবে। আমার পেটের মধ্যে তো প্লাস্টিক রয়েছে, উদরটা তো একটা উদর অগ্নি, এখানে তো কন্টিনিউয়াসলি একটা আগুন জ্বলছে, এর মধ্যে তো প্লাস্টিক পোড়া আছে। তাই প্লাস্টিকের গন্ধটা আমার মনের মধ্যে ক্রিয়া করছে। এখানে তো আমি তো কর্পূর ফেলিনি, চন্দন ফেলিনি। এই চন্দন ফেললে, কর্পূর ফেললে তার ক্রিয়াটা করবে। এই চন্দন কর্পূরটা ফেলা হচ্ছে কৃষ্ণ নাম, পঞ্চতত্ত্ব নাম, মহামন্ত্র নাম। নাম করতে করতে আগে চিত্ত শুদ্ধি হবে। নিতাই চাঁদকে মহাপ্রভু বললেন না, কোনো বিধি নিষেধ দিও না নিতাই, সে আপনি বিধি পালন করবে। নামাশ্রয়ে যখন চিত্ত শুদ্ধি হবে, নাম করতে করতে চিত্ত শুদ্ধি হবে, তারপর গিয়ে বীজ। আচ্ছা, এই যে নামাশ্রয় শব্দটা, এই একজন মানুষ সে নামকে আশ্রয় করবে কি করে? মানে নামাশ্রয় বলতে ঠিক কি বোঝাতে চাইছে? নামকে আশ্রয় বলতে শুধু নাম ছাড়া কিছু চিনবে না, জানবে না। আচ্ছা, তার শয়নে স্বপনে জাগরণে শুধু নাম, নামের উপরই তার নির্ভরশীলতা। যে নামকে তার ভালো লাগে, একটা নামকে ধরে রাখতে হবে, যে নামকে তার ভালো লাগে। কেউ যদি বলে রাধা, রাধা রাধা, কেউ যদি বলে নিতাই, নিতাই নিতাই নিতাই। কেউ আমাদের যে গুরুদত্ত নাম, পঞ্চতত্ত্ব নাম সারাক্ষণ মুখে উচ্চারণ করছে, কেউ হরেকৃষ্ণ নাম সারাক্ষণ উচ্চারণ করছে। নামাশ্রয়, আশ্রয় করিয়া ভজে, তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অপারণ। আগে নামকে আশ্রয় করো, গুরু চরণ আশ্রয় করো, গুরু আনুগত্যে নামকে আশ্রয় করো, নাম আশ্রয় করে চিত্ত শুদ্ধি করো, তারপর কি দীক্ষা। আচ্ছা, এই তো গুরুচরণ আশ্রয়ের ক্ষেত্রেই আবার একটু ফিরে আসি এই প্রসঙ্গে, যে আমরা একটা কথা প্রায়ই শুনি যে জন্মে জন্মে শ্রী গুরুদেব একই থাকেন। এটা কি চক্ষুদান দেয় যে জন্মে জন্মে প্রভু সেই। আচ্ছা, এটা শাস্ত্রের কথা, আমাদের গুরু একই থাকেন। আচ্ছা, তাহলে আমরা কি কথা বলতে পারি যে একমাত্র যার হৃদয়ে ভগবানকে পাবার আকাঙ্ক্ষা, পাবার ব্যাকুলতা তৈরি হয়েছে, সেই দীক্ষা নেওয়ার যোগ্য? 100বার। আচ্ছা, তাহলে দীক্ষা নেওয়ার পরে সে শিষ্য হলো, এবার এই শিষ্যের কি কর্তব্য? শিষ্যের কর্তব্য গুরু আনুগত্যে থাকা।
আচ্ছা, এবারে এই গুরুপাদ পদ্মে রহি যার নিষ্ঠা ভক্তি, ব্রহ্মাণ্ড তারিতে সেই ধরে মহাশক্তি। আচ্ছা, হেন গুরুপাদ পদ্ম করহ বন্দনা, যা হইতে ঘুচে ভাই সকল যন্ত্রণা। নরোত্তম ঠাকুর মশাই প্রেম ভক্তি চন্দ্রিকাতে বলছেন, শ্রীগুরু চরণ পদ্ম কেবলি ভকতি সদ্য, বন্দে মুই সাবধান মতে। এটাকে বুঝতে হবে, সাবধান মতে। যাহার প্রসাদে ভাই, প্রসাদ মানে এখানে ভোগ নয়, প্রসাদ মানে এখানে কৃপা। যাহার প্রসাদে ভাই এভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। শ্রীগুরু মুখ পদ্ম বাক্য হৃদয়ে করিও ঐক্য, আর না করিও মনে আশা। শ্রীগুরু চরণের অতি জীবের সেই উত্তমাগতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। এখানে দুই ক্ষেত্রেই বলছে প্রসাদ মানে কৃপা। গুরু চরণে যদি তার মনটা আঠার মতন বেঁধে থাকে, কোনো অবস্থাতেই গুরুচরণ স্মরণ বিস্মরণ হবে না। জীবনে যতই ঝড় আসুক, যতই যাই আসুক, আমার গুরু ছাড়া আমি ভজি না, গুরু ছাড়া বাঁচি না, গুরু ছাড়া দেখি না। আচ্ছা, আমার গুরুই একমাত্র আমার শেষ কথা। আমার গুরু বলেছে, তার দৃষ্টান্ত আমরা অনেক দেখেছি, অনেক শুনেছি। হ্যাঁ, গুরুদেবের দৃষ্টান্ত তো অসীম। আমরা গুরুচরণ আশ্রয় করেই থাকবো। এটাই তো আমাদের একমাত্র ভজনের পথ, গুরুচরণ আশ্রয় করা। গুরুচরণ ছাড়া আর কিছু নেই। আচ্ছা, অনেক সময় নিতাই চাঁদের চরণ ছাড়া, নিত্যানন্দ জগৎগুরু নিতাই চাঁদের চরণ ছাড়া আর কিছু নেই। আচ্ছা, অনেক সময় আমরা দেখি শিষ্য তো দীক্ষা তো নিয়ে গেল, তারপরে কিন্তু শ্রী গুরুদেবের সঙ্গে আর সেভাবে কোনো যোগাযোগ নেই। হয়তো বছরে একদিন আসতে পারলো কি পারলো না। অনেক সময় আমাদের অনেকের মনের মধ্যেই একটা ধারণা থাকে, হ্যাঁ গুরুদেবকে একটু প্রণামী পাঠিয়ে দিলেই হয়ে যায়। তো এই জিনিসটা শিষ্যের পক্ষে কতখানি ক্ষতিকর বা কতখানি লাভজনক? এই সকল শিষ্যরা জীবনে কোনদিন তড়াতে পারবে না। এদেরকে কি সঠিকভাবে আমরা শিষ্য বলতে পারি? না, এদের সঠিকভাবে শিষ্য বলা যায় না। আচ্ছা আচ্ছা, অনেক সময় আবার হয় যে হয়তো শ্রী গুরুদেব অনেকটা দূরে থাকেন, তো সব সময় তো তার কাছে গিয়ে বা সেখানে থেকে সঙ্গ করা সম্ভব হয় না। সেক্ষেত্রে সেই শিষ্য গুরু সঙ্গ কি করে করবে? গুরু আজ্ঞা পালনকেই কি গুরু সঙ্গ বলা যাবে? স্মরণে মননে সবসময় গুরু চিন্তন এবং গুরুর আজ্ঞা পালন, তাই তো? গুরুর আজ্ঞা পালন আর অন্তর্যামী। গুরুদেব তো অন্তর্যামী, স্বয়ং ভগবান। হ্যাঁ, জীবের নিস্তার লাগি নন্দসুত হরিভুবনে প্রকাশন শ্রী গুরু রূপ ধরি। গুরু তো সাক্ষাৎ ভগবান। তো এক্ষেত্রে যখন কোনো শিষ্য নিরন্তর তার গুরু স্মরণ করবে, গুরু চিন্তন করবে, গুরুদেবের অন্তরে সেই শিষ্যের প্রতি একটা টান জন্মাবে। আচ্ছা, শিষ্য যদি গুরুকে স্মরণ করে ভজন করে, শিষ্যের 10 জন্ম ভজন উদ্ধার হয়ে যায়। আর গুরু যদি শিষ্যকে চিন্তা করে ভজন করে, শিষ্যের আর ভজনের দরকার হয় না, এমনি উদ্ধার হয়ে যায়। এর জন্য চাই গুরু আনুগত্য, গুরুদেবের কথা শোনা, গুরুদেবকে ভালোবাসা। গুরুদেবকে ভালোবাসা মানে হচ্ছে গুরু আনুগত্যে থাকা। গুরু আনুগত্যে থাকা মানে হচ্ছে গুরু সেবা করা। গুরু সেবা করা মানে হচ্ছে গুরু কথা মেনে চলা। আচ্ছা, যারা দূরে থাকে তারা গুরু সঙ্গ করতে পারছে না সবসময়, ঠিক আছে। এখন তো মানে প্রাকৃত জগতে অনেক উপায় আছে গুরু সঙ্গ করার। একটা ফোন কত টাকা লাগে? একটা ফোন, কেমন আছো প্রভু, এই তো। আচ্ছা, এই যে গুরু সেবা করার প্রসঙ্গে আসি, আমাদের অনেকের মধ্যে এই ধারণা যে গুরু সেবা করা মানে বোধহয় গুরুর অঙ্গ সেবা করা। না না, গুরুর পদ সেবা করলাম, গুরু ঘুমাচ্ছে পা টিপে দিচ্ছি, এই অঙ্গ সেবাটাই কি সেবা? না গুরুর বাক্য মেনে চলা? বাক্য মেনে চলাটাই হচ্ছে প্রধান সেবা। আচ্ছা আচ্ছা। আর গুরুদেব বললে, গুরু বাড়িতে আসলে আমি একটা লক্ষ্য করেছি, গুরু বাড়িতে আসলে গুরুদেবের সামনে বসে আছি, গুরুদেবের কথা শুনছি, এটার থেকে গুরু বাড়িতে আসলে যদি গুরু বাড়ি কোনো সেবা করা যায়, সব থেকে বড় কথা হচ্ছে গুরু বাড়ি
যে জায়গাতেই দীক্ষা নিক তার কাছে সেটা শ্রেষ্ঠ। অবশ্যই। আমার গুরু পাঠ আগে, সেই গুরু পাঠে যদি আমি একটু সৌনি সেবাও করি সেটাও আমার কৃপার লক্ষণ। সৌনি সেবা মানে ঝাড়ু সেবা? ঝাড়ু সেবা। আমি যদি সেখানে গিয়ে একটু ঝাড়ু লাগাই সেটাও আমার কাছে কৃপার লক্ষণ। গুরুদেব গিয়ে তো বকলেন, প্রচন্ড বকাবকি করলেন, গালাগাল দিলেন, তারণ ভৎসন কৃপার লক্ষণ। গুরুদেব যদি বকেনও সেটাও কৃপার লক্ষণ। বকে কাকে? যাকে ভালোবাসে। মাস্টারমশাই তাকেই বকে, যে সেই ছাত্রকেই বকে যে যাকে মাস্টারমশাই ভালোবাসেন এবং মাস্টারমশাই বোঝেন যে এই ছাত্রের দ্বারা পড়াশোনা হবে, এবং সেই কিন্তু সামনের বেঞ্চে বসে। ঠিক। আর যাদের মানে মনে করেন যে না এদের দ্বারা কিছু হবে না, ওই তারা পিছনের বেঞ্চে বসে, নাম ডেকে ছেড়ে দেন। আচ্ছা, এবারে তাহলে একটুখানি তুমি বলো, যারা তোমার কাছে দীক্ষা নিতে চাইছে তাদেরকে তুমি কি বলবে? তাদের তোমার কি নিয়ম আছে? বা আগেকার দিনে দীক্ষা নেওয়ার নিয়ম ছিল 12 বছর গুরু সঙ্গ করা। আগে তো গুরুকুল ছিল, এখন তো গুরুকুল উঠে গেছে। তো 12 বছর তো গুরুদেবও বাঁচতে পারে না, আর শিষ্যও বাঁচতে পারে না। তাহলে অন্তত 1 বছর গুরু সঙ্গ করতে হবে। গুরুদেব যে কথাগুলো বলবে সেগুলো 1 বছর মেনে চলতে হবে। গুরুদেব দেখবে, পরীক্ষা করবে নানান রকম ভাবে যে তুমি দীক্ষা পাওয়ার যোগ্য কিনা। আবার শিষ্য পরীক্ষা করবে গুরুদেবকে যে আমি যাকে গুরু করতে চাইছি, আমার মন যাকে চাইছে, সে আমার প্রশ্নের উত্তর দিতে পারবে কিনা, সে আধ্যাত্মিক পথে চলতে পারবে কিনা, চালাতে পারবে কিনা আমাকে। গুরু তো সবাই হতে পারে না। আমি বললেই আমি গুরু হয়ে যাব না। সে মাতা পিতা নয় যে মাতা পিতা তার সন্তানকে কৃষ্ণচরণ ভজাতে পারে না। মুখে বলুক সে মাতা পিতা, যে মাতা পিতা সন্তানকে কৃষ্ণ পাদপদ্ম ভজাতে পারে না, সে মাতা পিতা হওয়ার যোগ্য নয়। সে গুরু নয় যে গুরু শিষ্যের কাছ থেকে শুধুমাত্র ওই আর্থিক লাভ নিতে চেষ্টা করে। শিষ্যের কাছ থেকে শুধু আর্থিক লাভ নিতে চেষ্টা করে। শিষ্যরা আসছে মানে গুরুর রোজগার পাচ্ছে, হ্যাঁ, তাকে কৃষ্ণ ভক্তির কোনো পথ দেখাচ্ছে না। আসলেই এইটা দে সেটা দে, এটা দে সেটা দে, হ্যাঁ, এটাও একটা সেবা, গুরুকে দিতে হয়। হ্যাঁ, এটাও গুরুকে দিতে হয়, এটাও একটা সেবা। কিন্তু গুরু চাইবে কেন? আর গুরু যদি চায়ও, যার জন্য চাইছে সেখানে সেবা করতে হবে। যেখানে চাইছে, যার জন্য চাইছে, সেখানে সেবা করতে হবে। সদ্গুরুদেব আত্মসেবার জন্য বা আত্মসুখের জন্য অর্থ লাভের আকাঙ্ক্ষা করেন না, তিনি সর্বদাই সেবার জন্যই আকাঙ্ক্ষা করেন, তাই তো? অনেক। আচ্ছা, আরেকটা প্রসঙ্গে আসি। এখন এটা খুব বেশি মাত্রায় দেখা যাচ্ছে, কেউ একজন দীক্ষা নিল কারো কাছে, তার শ্রী গুরুদেবের কাছে। এবার যেহেতু এখন ইউটিউবে বলো বা অনলাইনে বা যাতায়াত ব্যবস্থার সুবিধের জন্য আমরা কিন্তু বিভিন্ন জায়গার বিভিন্ন পথের বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন মহাপুরুষই বলো, মহাপুরুষদের বক্তব্য, তাদের কথা ইত্যাদি শুনতে পাই। এবার ধরো এমন কেউ হলো যার এইরকম শুনে মনে হলো যে উনি বোধহয় বেশি ভালো ছিলেন, আমি বোধহয় যাকে গুরুদেব করেছি তো দীক্ষা নিয়ে বোধহয় ভুলই হয়ে গেছে। তো এইরকম যদি কোনো শিষ্যের মনে হয়, সেটা সেই শিষ্যের চলার পথে যোগ্য নয়। আচ্ছা, তাহলে সে কোনোভাবেই কোনো জায়গাতে যদ্যপিও আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিও তিনি তাহারে প্রকাশ। একদম 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 ঠিক, ঠিক ঠিক। যত দেখো শ্রী গুরুরূপ নিত্যানন্দ প্রকাশ স্বরূপ, যত কর্মী জ্ঞানী যোগী ভক্ত।
আমাকে আজকে এই গুরুদেব একটু বেশি কিছু বকছেন বলে এই গুরুকে পছন্দ নয়, আমার সেই গুরু বেশ কৃষ্ণ কথা বলছে বলে সেই গুরু পছন্দ। তারপর কদিন পরে যখন এই গুরু একটু বেশি বকবে তারপর আবার তাকেও অপছন্দ হয়ে যাবে। এ শিষ্য হওয়ার যোগ্য নয়, এ শুধু পরনিন্দা পরচর্চা করবার জন্য শিষ্য। তোমার কয়েকজন আছে না ছেলে মেয়ে, এখানে এসে শুধু পরনিন্দা পরচর্চা করে। হ্যাঁ, কে 1 বছর ধরে মাছ মাংস খাচ্ছে আর কে 10 বছর ধরে মাছ মাংস খাচ্ছে, সেসব চিন্তা করে। বেশ, তাহলে মোটামুটিভাবে এই ভিডিওর মাধ্যমে আশা করছি যে যারা প্রশ্ন করছিলে দীক্ষা নিতে হলে কি করতে হবে বা কি বৃত্তান্ত, মোটামুটি তোমাদের নিশ্চয়ই ধারণা ক্লিয়ার হয়েছে। আর বাকি যদি আরও কোনো প্রশ্ন থাকে বা দীক্ষা নিতে ইচ্ছে করছে, কথা বলতে চাই দীক্ষা নেওয়া বিষয়ে, তাহলে আমি বলবো যে শ্রীধাম নবদ্বীপ যোগপীঠ সেবা সঙ্গন আমাদের ঠিকানা। এখানে আসবে, সরাসরি কথা বলতে হবে, কারণ দীক্ষার প্রসঙ্গ দীক্ষা নিতে চাই এটা কিন্তু ইউটিউবে, হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে বলবার বিষয় নয়, এটা কিন্তু সামনাসামনি এসে কথা বলার বিষয়। আশা করছি মোটামুটি জানাতে পারলাম। তো আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো, ভজনে থাকো। তুমি কিছু বলবে সবাইকে, একটু ভজনে থাকার কথা যদি বলো। সকলে ভজনে থাক, নাম করো, খুব নাম করো, এত নাম করো, নাম ভগবান নাম ব্রহ্ম, যেন বোঝেন যে তিনি ছাড়া তোমার আর কোনো গতি নেই। এত নাম করো, বেশ, আর খুব সাধু সঙ্গ করো, খুব সাধু সঙ্গ করো আর নাম করো। আজ একাদশী, আজ শুধু নাম করার দিন। সকলে মিলে নাম আনন্দে ডুবে যাই। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম।